নমস্কার বন্ধুরা, দুষ্টু মিষ্টি হোম কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি। তো বন্ধুরা, আপনারা তো জানেন যে আমাদের একটা হোম ডেলিভারি আছে, যার রান্না আপনাদেরকে প্রত্যেক দিনই আমি দেখানোর চেষ্টা করি। তো চলুন, আমার এই ছোট্ট চ্যানেলটিতে আজকে কি রান্না হচ্ছে সেইগুলো একটু তুলে ধরার চেষ্টা করব। আপনারা পাশে থাকবেন, ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন। চলুন আজকে কি হচ্ছে এটা দেখাই। দেখুন বন্ধুরা, কড়াইটা আমি উনুনে বসিয়ে দিচ্ছি, আগুনটাও খুব সুন্দর জ্বলেছে। তো চলুন আমি এবার কড়াইতে তেল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি গোটা জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। দিয়ে আমি এখানে কুচনো পেঁয়াজ আর লঙ্কা রেখেছি, সেটা দিয়ে দেবো। তো চলুন এটাকে একটু ভেজে নেবো। দেখুন ডালের ফোড়ন দেবো আমি, সেই জন্য পেঁয়াজ আর লঙ্কাটা একটু ভেজে নিচ্ছি। আমাদের যেমন ঘরোয়া রান্না হয় সব কিছু সেরকমই আমরা করার চেষ্টা করি। দেখুন পেঁয়াজ লঙ্কাটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে আমি এর মধ্যে জল দিয়ে দেবো। এর মধ্যে জল দিয়ে দিলাম একটাই কারণ, সেটা হচ্ছে ডালটাকে সেদ্ধ আমি করে নিচ্ছি প্রেশার কুকারে, কারণ এর মধ্যে ডাল সেদ্ধ করতে গেলে অনেকটা টাইম লাগবে। তো আমি ডালটা প্রেশার কুকারে সেদ্ধ করে নিচ্ছি, আর এর মধ্যে জলটা দিয়ে আমি গরম করে নিলে ডালটা দিলে সঙ্গে সঙ্গে ফুটে যাবে। আর কাঁচা জলটাও দিতে হবে না, কাঁচা জলটা দিলে ডালের স্বাদটা সেইভাবে আসে না, ফুটন্ত জল দিলে একটু ডালটা খেতে ভালো হয়। দেখুন ডালে আমি জল সবটাই দিয়ে দিয়েছি। এবার জলটা টকবক করে যখন ফুটে উঠবে তখন আমি সেদ্ধ ডালটা এর মধ্যে দিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, আমার ডালের জলটা ফুটে গেছে। এবার আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেবো। আমি এর মধ্যে মুগ ডাল আর মুসুরির ডাল মিশিয়ে সেদ্ধ করে রেখেছি, সেটা আবার এর মধ্যে দিয়ে দেবো। চলুন ডালটা এবার ফুটে যাক। দেখুন বন্ধুরা, আমি ডালটার মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি, দেখানো হয়নি। আর এর মধ্যে এবার একটু নুন দিয়ে দেবো আর একটুখানি চিনি দিয়ে দেবো। পরিমাণ মতন একটু নুন দিয়ে দেবো। একটুখানি চিনি দিয়ে দেবো। চিনিটা দিলে ডালটার একটু স্বাদ হয়, চিনিটা মিষ্টির জন্য নয়। তো চলুন ডালটা একটুখানি ফুটে যাক, তারপরে নামিয়ে দেবো। ডালটা আমার হয়ে গেছে, ডালটা এবার আমি নামিয়ে নেব। তাদের ছোট্ট একটা অর্ডারও আছে, তো চলুন আপনাদের সাথে শেয়ার করব সেটা। দেখুন বন্ধুরা, আজকে ধোকা রান্না হবে। এখানে আমি টমেটো বেটে নিয়েছি, কাজু, পোস্ত বাটা, আদা জিরে কাঁচা লঙ্কা বাটা, এখানে আছে আলু একটু সেদ্ধ করে নিয়েছি আলুটা, আর এখানে আমি এই যে ধোকাগুলো কেটে নিয়েছি। দেখুন ধোকাগুলো কত সুন্দর করে কাটা হয়েছে। ধোকাটা পেতে কেটে নেওয়া হয়েছে, কারণ সবটা তো সব দিন দেখানো সম্ভব না। তো এইখানটাতে আমি একটুখানি অ্যারারুট আর একটু ময়দা গুলে নিয়েছি, তো সেটা দিয়ে আমি ধোকাগুলোকে একটু ভেজে নিচ্ছি। ধোকাগুলো অল্প অল্পই দিতে হবে, কারণ একসাথে দিলে ধোকাগুলো আবার ছেড়ে যাবে। তো চলুন এটা আমি ভেজে নিই। তো দেখুন বন্ধুরা, ধোকাটা আমি এইভাবে ভেজে নেবো প্রত্যেক কটা। কাঠে তো তোলাটা আমি দেখাতে পারলাম না একা হাতে বলে, তো এইভাবে আমি প্রত্যেক কটা ধোকা ভেজে নেবো। তো চলুন এবার তরকারিটা বসাবো, সেটা দেখুন। তো দেখুন তেলটা গরম হয়ে গেছে, কড়াইটা অতিরিক্ত তেতে গেছে বলে আমি নিচে নামিয়ে নিয়েছি একটুখানি। এবার ওর মধ্যে আমি দিয়ে দিলাম জিরে ফোড়ন, তার মধ্যে দিয়ে দেবো একটু আদা। দেখুন তেলটা কতটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি টমেটো বাটাটা, দিয়ে এবার কড়াইটা আমি উনুনে চাপিয়ে দেবো। দেখুন বন্ধুরা, মশলাটা দিয়েছি, তেল ছেড়ে দিয়েছে, কষে গেছে। এবার আমি কাজু বাদাম বাটা আর পোস্ত বাটাটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আবার খানিকটা আমি কষিয়ে নেব।
দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো জলে গুলে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আবার খানিকটা আমি কষিয়ে নেব। তো দেখুন কষে গেছে, মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। তো আমি এখানে যে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম সেই আলুটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আলুটা আমি অর্ধেকটা ভাপিয়ে রেখেছিলাম, আর অর্ধেকটার মধ্যে কষালেই গলে যাবে। তো চলুন এটাকে আমি কষিয়ে নিই। তো দেখুন মশলাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। ধোকার তরকারি তো সচরাচর আলু চলে না, ধোকা শুধু এমনি মশলা করে দিয়ে দিলেই হয়ে যায়, কিন্তু কিছু মানুষ আছে একটু আলু দিলে তাদের ভাতটা ভালোভাবে খেতে পারে। তো চলুন, যেহেতু এটা রেগুলারের রান্না তাই জন্য একটু আলু দেওয়া হয়। এর মধ্যে আমি জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে আমি এটা ফুটিয়ে নেব। দেখুন আমি ধোকার তরকারিটাতে জলটা পর্যাপ্ত দিয়ে দিয়েছি। এবার এটা ফুটে উঠলে আমি ধোকাগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো দেখুন এখানে ধোকার ঝোলটা ফুটে গেছে। এবার আমি ধোকা এর মধ্যে দিয়ে দেবো। ধোকার ঝোলটা আমার ফুটে গেছে। এবার আমি ধোকাগুলো ভেজে রেখেছি, সেটা অল্প দেবো, কারণ সবটা দিলে ধোকাগুলো একদম গুঁড়িয়ে যাবে। পরে আমি ভিজিয়ে ওটাকে তুলে দেবো। তো জন্য ধোকাটা আমার হয়ে গেছে। আমি এবার এই পরিস্থিতিতে ধোকাটা একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আলুটাও গলে গেছে। চলুন এর মধ্যে এবার আমি একটু ঘি আর গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমি এর মধ্যে একটুখানি ঘি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। গরম মশলা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। ধোকার মধ্যে ঘি আর গরম মশলাটা দিতেই হয়, নাহলে তার স্বাদ বা সেন্ট কোনোটাই আসে না। তো চলুন এবার ধোকাটা আমি নামিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, এখনও পর্যন্ত আমার এই রান্না হয়ে উঠেছে। এখানে ডাল হয়েছে, এখানে একটা চচ্চড়ি হয়েছে, গাঁটি কচু, আলু, বেগুন, বরবটি, কুমড়ো সব কিছু দিয়ে একটা চচ্চড়ি হয়েছে। আর এটা তো দেখতেই পেলেন তখন আমি ধোকাটা রান্না করলাম। আর এই যে এখানে হয়েছে আজকে আমের চাটনি, আর এইটা ধোকাটা ভেজে রাখা হয়েছে, কারণ সবটা ঝোলের মধ্যে একসাথে দিলে গুঁড়ো হয়ে যাবে। আর বাইরে বসানো আছে ভাত, আর ভেতরে মাছের ঝোলটা আবার বসাবো। এই যে ভাতের জলটাও টকবক করে ফুটে গেছে। এবার আমি চালটা ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো। দেখুন এখানে আমি মাছে নুন হলুদটা মাখিয়ে নিই, কারণ এদিকে কড়াই তেলটা বসিয়েছি, এটাও গরম হয়ে গেছে। নুন হলুদটা মাখিয়ে নিয়ে একটা মাছ, মানে 2-4টে মাছ ভাজা বসিয়ে তারপর আমি চালটা ধুয়ে দিয়ে আসবো। কড়াইতে তেলটা আমার গরম হয়ে গেছে। যখন কাজ করতে হয় একসাথে অনেকটাই ছোটো ছোটো করে করতে হয়, কারণ একা হাতে তো যেন অনেকটাই ছোটো ছোটো করেই করতে হয়। তো কখন এটা কখন সেটা মধ্যখান থেকে চলে আসে, কিছু করার নেই। তো চলুন দেখুন তেল দিয়ে দিচ্ছি, মাছটাকে ভেজে নেবো। এবার চালটা ধুয়ে দিচ্ছি। তো দেখুন এখানে চালটা আমার হয়ে গেছে। এখানে 6 কোটো মতন চাল আছে, আমার ওই হাঁড়িটাতে 6 কোটো চাল ধরে। চলুন এবার চালটা দিয়ে আসি। তো দেখুন বন্ধুরা, আমার মাছটা ভাজা হয়ে গেছে। এবার মাছটাকে আমি তুলে নেবো। লাল লাল করে মাছটাকে একটু ভেজে নিয়েছি। মাছটাকে এবার আমি তুলে নেবো। আর এইভাবেই আমি সব কটা মাছই ভেজে নেব। তো দেখুন এখানে আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে। আর মাছ ভাজার তেলের মধ্যেই এবার আমি একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। কালো জিরে আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ সব বেটে রেখেছি, সেটা আমি এবার এর মধ্যে দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানোর সময় আমি 2-4 দানা চিনি দিয়ে দেবো। এটা শুধু রং হওয়ার জন্য, এটাতে না মিষ্টি হবে না কিছু। তো চলুন, আমি মশলাটা একদিকে কষাতে বসিয়েছি, আর একদিকে আমি একটু জল ফুটতে দিয়ে দিয়েছি, কারণ ফুটন্ত জল দিলে যে কোনো তরকারি টেস্টটা একটুখানি ভালো হয়। তো দেখুন বন্ধুরা, মশলাটা কষা হতে হতে আমি এর মধ্যে একটুখানি কাজু বাদাম আর পোস্ত বাটা রেখেছি, সেটা একটুখানি দিয়ে দেবো। দিয়ে আমি আবার একটু নেড়ে নেব। নেড়ে নিয়ে আমি দিয়ে দেবো
এখানে আর হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে আর ধনের গুঁড়ো, এটাকে আবার এর মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে আমি আবার ভালো করে খানিকটা কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এর মধ্যে আমি স্বাদ মতন নুন দিয়ে দেবো। নুনটা দিয়ে আবার খানিকটা আমি কষিয়ে নেব। আমার তো মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ফুটন্ত যে গরম জলটা রেখেছি, সেই জলটা এর মধ্যে আমি ঢেলে দেবো। জলটা আমি পরিমাণ মতন একটু বুঝে দেবো। জলটা একটু বেশি গরম দিয়েছি, তার মানে সবটা এর মধ্যে দিয়ে দেবো না। তো দেখুন আমি জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে জলটাকে আমি ভালো করে একটু ফুটিয়ে তারপর আমি মাছগুলোকে দিয়ে দেবো। তো দেখুন এখানে আমার মানে ঘরে মাছের ঝাল বসাতে বসাতে এখানে আমার ভাতটাও হয়ে গেছে। তো দেখুন এখানে মাছের ঝোলটা আমার টকবক করে ফুটে গেছে। এবার আমি মাছগুলো এর মধ্যে সব এক এক করে দিয়ে দেবো। মাছটা দিয়ে ফুটতে ফুটতে আমি ওইদিকে ভাতটা আবার উপর দিয়ে আসবো। এবার মাছটা একটু ফুটুক, তারপরে নামিয়ে দেবো। চলুন, মাছের ঝালটা আমার হয়ে গেছে। এবার আমি মাছটা নামিয়ে দেবো। মাছটা নামিয়ে দিলাম। দিয়ে এবার এখানে রয়েছে আমার আজকে ফ্রাইড রাইস হবে। তো চালটাকে আমি ভিজিয়ে রেখেছি, আর এখানে আমি দিয়েছি জল ফুটতে। তো চলুন। তো দেখুন আমাদের হোম ডেলিভারি রেগুলার খাবারের মধ্যে আছে আজকে ভাত, ডাল, আলু ভাতে এখনও মাখা হয়নি। এখানে আছে একটা নানান রকম সবজি দিয়ে চচ্চড়ি, এখানে আছে মাছের ঝাল, এখানে আছে ধোকা আলুর তরকারি, আর এই যে ধোকাটা ভেজে রাখা হয়েছে কারণ সবটা দিলে তো গলে যায়। আর এইখানে আছে হচ্ছে আপনার আমের চাটনি। চলুন, আর একটা যেটা অর্ডার আছে সেটা হচ্ছে ফ্রাইড রাইস আর মাংস। সেটা অল্প 2-4 জনের, তো সেটা আলাদাভাবে করে দিই। তো ফ্রাইড রাইস হওয়ার কথা। তো চলুন, এখানে আমি চালটাকে ভিজিয়ে ঝরিয়ে নিয়েছি। আর এখানে আমি 2 ছের লেবু নিয়েছি। সেই লেবুটা আমি ভাতের যে জলটা বসিয়েছি তার মধ্যে লেবুটা চিপে আমি দিয়ে দেবো। 2 লেবুই আমি চিপে এর মধ্যে দিয়ে দেবো। লেবুটা চিপে দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি সাদা তেল, অল্প একটুখানি দেবো সাদা তেল। এবার আমি দিয়ে দেবো ওর মধ্যে ধুয়ে রাখা চালটা। এই চালটা দিয়ে 1 ফুট হলেই আমি ভাতটাকে নামিয়ে নেব। তো দেখুন আমার ভাতটা ফুটে গেছে। এবার আমি ভাতটাকে উপর দিয়ে দেবো। যেহেতু অল্প চাল, ওই জন্য ঝুড়িতে দিচ্ছি না, যেরকম ভাত উপর দেয় সেরকমই দিয়ে দিচ্ছি। তো দেখুন আমার ভাতটা হয়ে গেছে এবং ভাতটা ঝরঝরেও হয়েছে। আর এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার কড়ার মধ্যে আমি একটু ঘি দিয়ে দেবো। এগুলো সবটাই ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভাতটা যে আমি রান্না করেছিলাম, সেই ভাতটা এর মধ্যে দিয়ে দেবো। তো দেখুন এখানে ভাতটা আমি সবটাই দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আমি উল্টে পাল্টে একটু নেড়ে নেবো। নিয়ে এবার এর মধ্যে আমি পরিমাণ মতো নুন, চিনি দিয়ে দেবো। পরিমাণ মতো নুন আমি দিয়ে দিলাম এর মধ্যে, একটুখানি দিতে হবে। আর দিয়ে দিলাম আমি চিনি। চিনিটা একটু বেশিই দিতে হয়। আর দিয়ে দেবো আমি এর মধ্যে একটু গোলাপ জল আর একটু কেওড়ার জল দিয়ে আমি এটা ভালো করে মিশিয়ে নেব। সব মশলাটা আমি এখানে ভালো করে ভেজে নিয়েছি। এবার নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে আবার মিশিয়ে আমি রাইসটাকে এবার নামিয়ে দেবো। ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। রাইসটা আমার পুরো রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে দেবো। আর রাইসটা হতে হতে এখানে আমার মাংসটাও, আমি এখানে বসেছিলাম, মাংসটা আমার পুরো ফুটে গেছে। এবার মাংসটাও নামিয়ে দেবো। তো যেটা এক্সট্রা অর্ডার বললাম, মানে নর্মাল খাবার যা হয় তার থেকে আজকে এক্সট্রা অর্ডার যেটা আছে সেটা হচ্ছে এই রাইস আর মাংস, এর সাথে থাকবে চাটনি আর মশলা পাঁপড়। তো চলুন
ওইদিকে দেখুন খাবার আজকের অন্য দিনের রেগুলার যে খাবারগুলো হয় সেগুলো প্যাক করা হচ্ছে। চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, সাথে থাকুন।